কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চায়েত সদস্যের ছেলে। দীর্ঘদিনের ক্ষোভের কারণে তার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করতে চেয়েছিল এই বিজেপি কর্মী। অভিযোগ পঞ্চায়েত সদস্যের। বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার। ডায়মন্ড হারবার থানার মশারহাট এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিন রাত্রে মশারহাট বাজারে দাঁড়িয়ে ছিল তৃণমূল পঞ্চায়েত সদস্য পার্বতী জানার ছেলে কৌশিক জানা। আর সেই সময় নবকুমার নস্কর নামে এক বিজেপি কর্মী পেছন দিক থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে এলোপাথারিভাবে কোপাতে থাকে কৌশিককে। ঘটনায় গুরুতরভাবে আহত পঞ্চায়েত সদস্যের ছেলে কৌশিক জানা বর্তমানে ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন সে। ঘটনার সূত্রপাত গতকাল মশারহাট এলাকায় দোল উপলক্ষে সান্ধ্যকালীন একটি অনুষ্ঠান চলছিল। আর ঠিক সেই সময় ওই বিজেপি কর্মী মদ্যপ অবস্থায় স্টেজে উঠতে যায়, আর তাতেই বাধা দিয়েছিল কৌশিক। সেই রাগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। তবে কৌশিকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যেহেতু কৌশিক তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য এবং এলাকায় মানুষের পাশে দাঁড়াতো, সেই কারণে দীর্ঘদিনের রাগ ছিল ওই বিজেপি কর্মী নবকুমার নস্করের। তাই পরিকল্পিতভাবে তাকে খুন করার চেষ্টা করেছিল। এই ঘটনায় ডায়মন্ড হারবার থানায় এই নবকুমার নস্করের নামে অভিযোগ দায়ের করেছে আহত কৌশিকের পরিবার। বুধবার দিন রাত্রে কৌশিকের সাথে দেখা করতে আসে ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার শামীম আহমেদ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রং লেগেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কৌশিককে পরিকল্পিতভাবে খুন করতে চেয়েছিল বিজেপি কর্মী। এটাই বিজেপির কালচার, এমনটাই জানান ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস। মারধর করেছে, যে ছেড়া করেছে বিজেপি সমর্থিত ছেলে, অনেকদিন থেকে এইসব করে বেড়াচ্ছে। তো কালকে আমাদের গতকাল একটা অনুষ্ঠান ছিল, দোলের উৎসব। তো সেখানে হচ্ছে গিয়ে ও পদাধিকার বলে ওদের ইনভাইট করে, সেখানে যায়। আর যে ছেলেটা মেরেছে নব বলে, ও সেখানে গিয়ে মদ ফদ খেয়ে স্টেজে উঠে টাকা দেবে। ওকে ভালোভাবে কৌশিক যেন ওকে মানা করেছে, নগদ এগুলো তুমি করো না, এটা একটা অনুষ্ঠান আছে, সব দেখছে এখানে। ও সেটা কোনো কথা শোনেনি, জোর করে গা জলে উঠতে গেছে। কৌশিক মানা করতে গেলে কৌশিককে হাত চালিয়ে দিয়েছে। তারপর সব ওখানকার ছেলেরা ছিল, ক্লাবের ছেলেরা ছাড়িয়ে ওকে বার করে নিয়ে এসেছে, যেহেতু ওইটাও ওর গায়ে লেগেছে। ও আজকে সকাল থেকে কোদাকুদি করছে কৌশিককে মারবে। ফলে আজকে বিকেলবেলা, তখন বাজে 5:30 6টা বাজে, আমরা দোকানের সামনে, আমাদের দোকান আছে, দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ও একবার সাইকেলে করে ভোজা নিয়ে লাঠি নিয়ে গেল, চলে গেল। আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। ও পিছন দিক দিয়ে, বাজারের পিছন দিকে ব্যাক করে এসে, পিছন দিক দিয়ে এসে পুরো বোঝালে দিয়ে ওকে কুপিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ও সহপাঠী অশোক মণ্ডল ছিল, ছাড়িয়ে দিয়েছে। ছাড় দেওয়ার পর পাবলিক সব জমা হয়ে গেছে, সব ছাড়িয়ে দিল। পালাতে যাচ্ছিলো, ধরে নিয়েছে। ধরে তখন ওকে মারতে দেয়নি, দড়ি মেরে ওকে সব ওখানে রাখা হয়েছে। তারপর আমরা প্রশাসনের সাহায্য নিয়ে ওকে সঙ্গে আমরা হ্যান্ড ওভার করি। অভিযোগ বলছেন কেন? কতটা সত্যতা আছে তার মধ্যে, সেটা হসপিটালে ছেলেটা ভর্তি আছে, সেখানে গেলেই বোঝা যাবে যে তাকে মেরেছে কিনা। পিছন থেকে কুপিয়েছে, সারা শরীরে কোপানো, মেরেই ফেলে দিত। আরএসএসের কাজ যা, বিজেপির কাজ যা, সেটাই করছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে তো তৃণমূলের একটা দুটোকে মারলে হয়তো তারা ভয় পেয়ে যাবে, এটা ভাবছে। কিন্তু আমরা তো ভয় পাওয়ার যন্ত্র নই, আমরা তো মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে শিক্ষা দিয়েছে, আমাদের লড়াকু নেতৃত্ব, আমাদের শামীম রয়েছে, আমরা প্রত্যেকে রয়েছি, আমরা কিন্তু কাউকে ভয় পাই না। আরএসএস যত লাফাবে, জম্প করবে, যত আমাদের দিকে অ্যাটাক করবে, তত মানুষ আমাদেরকে আক্রোশ। কৌশিককে জব্দ করলে মশারাটে তাহলে 4টে ভোট বিজেপি বেশি পাবে, তাই কৌশিকের সংগঠন আছে, তাই ভেঙে দেওয়ার জন্য শামীমের নেতৃত্বে চলছে। শামীমের নেতৃত্বে চলছে মানে কৌশিককে জব্দ করলে হয়তো শামীমকে ভয় পেয়ে যাবে, এইসব ভাবছে। যা উটকো ঝামে, যা যেটা বিজেপি আরএসএস যেটা ভাবে, এরা তো মানুষ মারার খুঁড়োর কল পেতে রেখেছে না। কখনো ধর্ম, কখনো অস্ত্র, কখনো ধর্ম নিয়ে করছে, কখনো অস্ত্র নিয়ে। নিশ্চয়ই করবো, কেন করবো না? আমরা তো আইনগত লড়াই দিই, আমরা তো মারামারির লড়াইয়ে কোনো দিন যাই না। ডায়মন্ড হারবারে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষা দেয়নি। যদি দিত, 2011-র ডিসেম্বর সরকার গঠন করার পরে আমরা অনেককে মারতাম। আমাদের বিরুদ্ধে তো মিথ্যা অভিযোগ করা হয় যে আমরা একে মারি, তাকে মারি। তাহলে এতক্ষণ দেখতেন এখানে যাদের কিছু নেই, তারা আজকে আমাদের ছেলেদেরকে ধরে মারছে, তাই না? আপনারা দেখছেন বিজেপির কিছু আছে? যেখানে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়
উন্নয়নের দিক দিয়ে বলুন আর নেতৃত্বের দিক দিয়ে বলুন, ভারতবর্ষের একটা বড় মুখ, সেই তার কেন্দ্রে অভিষেক গড়ে আজকে এইভাবে অ্যাটাক করা হলো একটা বিজেপির কর্মী, তৃণমূলের ছেলেকে ধরে এইভাবে মারধর করলো। তার অবস্থা খুবই শোচনীয়, খারাপ। দেখি আমরা ডাক্তারের সঙ্গে আলোচনা করব, ডাক্তার কি বলে সেইভাবে আমরা যথাযথভাবে তাকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা, আমাদের শামীম রয়েছে, আমাদের অবজারভার শামীম, সে তো সবার পাশেই থাকে, সে আমাদের কর্মী হোক আর আমজনতা হোক, কেউ কোনো কিছু হলেই মশারাটের প্রধান আছে, জেলা পরিষদের সকল সদস্যরা রয়েছে, সমস্ত নেতৃত্ব আমরা আছি। দেখা যাক, এটা আমাদের বিধায়ক সাহেবও আসবেন, দেখা যাক কি হয়, তার ভালো মতো যাতে ট্রিটমেন্ট হয়, যাতে সঠিকভাবে পরিষেবা পায় সেই ব্যবস্থা আমরা করব। কিন্তু কতক্ষণ এই জিনিস চলতে পারে? যারা কথায় কথায় বলে আমরা নাকি মারি, মানুষ মারার খুঁড়োর কল কারা করে রেখেছে? একটা কর্মীর এত বড় সাহস, কোন ইন্ধনে এরা তৃণমূল কর্মীদের গায়ে হাত দেয়? সেই ইন্ধনটাকে আমরা দেখতে চাই। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना? ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं।